হ্যালো স্মার্ট বিজনেস ওনার, আজকে লারাভেল ওয়েবসাইটের সিঙ্গেল ল্যান্ডিং পেজে কিভাবে কনভার্সন এপিআই এবং পিক্সেল সেটআপ করতে হয় সেটাই আমি আসলে মূলত দেখাবো। আই থিঙ্ক আজকের এই ভিডিও আপনাদের সবাইকে হেল্প করবে যারা ই কমার্স প্ল্যাটফর্মে বিজনেস করছেন এবং যারা ডিজিটাল মার্কেটার আর যারা ফ্রিল্যান্সিং করছেন সবাইকে আই থিঙ্ক সবাইকে হেল্প করবে। সো আই থিঙ্ক এই ভিডিওটা হালকা লেন্থি হতে পারে, কিন্তু যদি আপনারা সবাই দেখেন আই থিঙ্ক এই আপনাদের খুব বেশি উপকারে আসবে। তো প্রথমেই বলি যে একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজে আপনি কনভার্সন এপিআই আর পিক্সেল সেটআপ করেন, অথবা একটা ওয়েবসাইটে আপনি কনভার্সন এপিআই অথবা পিক্সেল সেটআপ করেন, ডেফিনেটলি আপনাকে প্রথমে ক্লায়েন্ট থেকে কিছু অ্যাক্সেস নিয়ে নিতে হবে, কিছু অ্যাসেটসের অ্যাক্সেস নিতে হবে। সেগুলো হচ্ছে যে বিএম অ্যাক্সেস, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে আপনাকে। পার্সিয়াল অ্যাক্সেস নিলে দ্যাট উড বি ভেরি ফাইন। তারপর হচ্ছে জিটিএম অ্যাক্সেস নিতে পারেন, জিএফওর অ্যাক্সেস নেবেন, ওয়েবসাইটের সি প্যানেলের অ্যাক্সেসটা আপনি নিতে পারেন, step.io এটার অ্যাক্সেস নিতে পারেন। তো এখানে কিছু কথা আছে যে লাইক আপনি জিএফওর এর অ্যাক্সেসটা না নিলেও আপনি পারবেন আসলে। তারপরে step.io এটা হচ্ছে যে আমি যেহেতু এটার থ্রুতে সার্ভারে ডাটা পাঠাবো, তো সেই সুবাদে আমি এটার অ্যাক্সেস নিলাম, অথবা আপনি আরেকটার অ্যাক্সেস নেবেন, মানে আপনার কোম্পানি যেই ইয়ার থ্রুতে হচ্ছে যে সার্ভার সেট ট্র্যাকিং করে ওইটার অ্যাক্সেস আপনি নেবেন। তো অলরেডি আমি এই সকল বিষয়গুলোর অ্যাক্সেস আমার কাছে আছে। এটা আমার একটা এক্সিস্টিং ক্লায়েন্ট এবং আমার পুরাতন ক্লায়েন্ট। তো চলুন আসলে আমরা কিভাবে এই ল্যান্ডিং পেজটাতে হচ্ছে যে কনভার্সন এপিআই এবং পিক্সেল সেটআপ করি সেটা আমরা দেখি। এই জন্য আমি জিটিএম এ চলে আসলাম, গুগল ট্যাগ ম্যানেজারে। আমি আসার পরে আপনারা দেখতেছেন যে এই যে ইন্টারফেস, এই একটা মানে ফুল ইন্টারফেসটা হচ্ছে যে একটা অলরেডি আমার এখানে জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং আমার কন্টেইনারগুলো মেক করা, এই জন্য এই ইন্টারফেসটা আসতেছে এইভাবে। আর যদি আপনাদের অ্যাকাউন্ট মেক করা না থাকে অথবা কন্টেইনার মেক করা না থাকে, তাহলে আপনাদের ইন্টারফেসটা এরকম হবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে জিটিএম একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, দেন হচ্ছে যে আপনাদেরকে একটা কন্টেইনার মেক করে নিতে হবে। আসলে কন্টেইনার একটা না, দুইটা কন্টেইনার মেক করতে হবে যদি আপনি কনভার্সন এপিআই এবং পিক্সেল সেটআপ করতে চান। তো আসলে আমি এখানে দেখেন যে আমি এখানে আসলে এখানে 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 কি ভাই, এই যে এখানে হচ্ছে যে এই যে কন্টেইনার, এখানে দেখেন আমি অলরেডি কন্টেইনার মেক করেছি ট্র্যাক করার জন্য আমার ওয়েবসাইটটা, এই যে ল্যান্ডিং পেজটা ট্র্যাক করার জন্য। তো এখানে সন্তান ল্যান্ডিং পেজ ওয়েব কন্টেইনার, এটা আমি অলরেডি ক্রিয়েট করেছি এই কন্টেইনারটা। সো মূলত আমি এই কন্টেইনারের থ্রুতে মূলত আমি পিক্সেল সেটআপ করব এবং হচ্ছে যে কনভার্সন এপিআইটা সেটআপ করব। ঠিক আছে, তো চলুন আমরা দেখি। প্রথমে আপনার ল্যান্ডিং পেজের সাথে প্রথমে আপনার এই জিটিএম এর সাথে কানেক্ট করতে হবে। সো আমি হচ্ছে যে এই জিটিএমটা আমি অলরেডি আমার ডেভেলপার দ্বারা আমার ল্যান্ডিং পেজের এই ল্যান্ডিং পেজের ব্যাকএন্ডে আমি বসিয়ে নিয়েছি, যাতে আসলে আমার জিটিএম এর সাথে এই ল্যান্ডিং পেজের কানেকশনটা হয়ে যায়। তো আসলে এখন আমি এই ল্যান্ডিং পেজের সাথে এই জিটিএম এর সাথে আসলে আমার ল্যান্ডিং পেজের কানেক্টিভিটিটা হয়েছে কিনা, কানেক্ট হয়েছে কিনা সেটা আমি দেখব। সেটা দেখার জন্য আমি এই যে ডিবাগ ভিউতে যাব, মানে প্রিভিউতে যাব। আমি প্রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজের ইউআরএল, তাহলে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি কানেক্টে ক্লিক করলাম। আচ্ছা, এখানে কানেক্টে ক্লিক করার সাথে সাথে হ্যাঁ, ল্যান্ডিং পেজের সাথে আপনার জিটিএমটা কানেক্ট হয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এখন এখানে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড লিখে এসেছে, এবং আমরা এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি যাই, এই যে দেখেন এই যে ট্যাগটা, এই যে জিটিএম ট্যাগটা
কানেক্ট হয়েছে, ট্যাগ ফাউন্ড, ঠিক আছে, এই ট্যাগটা ফাউন্ড হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে ডোম রেডি, ভিউ আইটেম, ইনিশিয়েট চেকআউট, এই জিনিসপত্রগুলো চলে এসেছে। তো তার মানে আমার এই এই ল্যান্ডিং পেজের সাথে আমার জিটিএম এর ভাব ভালোবাসা এবং কানেক্টিভিটি হয়ে গিয়েছে। তো এটা দেখার জন্য আমার আরেকটা ওয়ে আছে, লাইক ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি আমি ক্লিক করি তাহলে তাহলে আমি দেখতে পারবো, এখানে আসুক, একটু আসতে হবে, আসতে একটু সময় নিতে পারে কেন। আচ্ছা, এই যে আসবে, এখানে এখনো লোড নিচ্ছে, আসুক, আসতে দিন। তো একটা মানে ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের সাথে যখন আপনার ইয়াটা যখন কানেক্ট হবে, আপনার ল্যান্ডিং পেজের সাথে যখন আপনার জিটিএমটা কানেক্ট হবে, ডেফিনেটলি এখানে হচ্ছে যে ইয়া চলে আসবে এখানে কি চলে আসবে, মানে কন্টেইনারের আইডিটা এবং ট্যাগ ফাউন্ড হয়েছে এখানে, সেটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দ্বারা দেখা যাবে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে যে ক্রোমের এক্সটেনশন, এটা আপনারা একটু কানেক্ট করে নেবেন, মানে এক্সটেনশনটা ইনস্টল করে পিন করে নেবেন, তাহলে সুবিধা হয়। তো এই যে ট্যাগ ফাউন্ড থেকে এই যে আমার জিটিএমটা কাউন্ট হলো, তার মানে আমি ধরে নিতে পারি যে আমার ল্যান্ডিং পেজের সাথে আমার হচ্ছে যে ল্যান্ডিং পেজের সাথে আমার জিটিএম এর কানেক্ট তৈরি হয়েছে এবং এখন আমি এটা রেডি আমার জন্য, যে এই জিটিএমটা এখন রেডি আমি পিক্সেল এবং মানে পিক্সেলে ডাটা পাঠানোর জন্য। ঠিক আছে, এটা আমি একটু একটিবারের জন্য একটু সাবমিট দিয়ে দিব, আচ্ছা, এটা আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পর আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে ওয়ার্ক স্পেসে চলে এলাম। তো এখন আমার তো এই জিটিএম অলরেডি আমার ল্যান্ডিং পেজের সাথে অলরেডি কানেক্ট হয়েছে। এখন এই জিটিএম এর থ্রুতে আমার পিক্সেলটা সেট আপ করতে হবে। তো এই জন্য আমি একটা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ ক্রিয়েট করার জন্য আমি নিউ ট্যাগ থেকে এখান থেকে আমাকে একটা ট্যাগ টেমপ্লেট নিতে হবে। এই যে ট্যাগ টেমপ্লেট থেকে আমি এই যে মেটাপিক্সেল ট্যাগ টেমপ্লেট এটা নিলাম। এরপরে আমার এই যে পিক্সেল আইডিটা দিয়ে দিতে হবে। এই যে আমি বলেছিলাম না আপনাদেরকে যে মানে বিএম অ্যাক্সেস নিতে হবে। এই বিএম অ্যাক্সেসটা মূলত এই যে পিক্সেল আইডিটার জন্য নিতে হয় এবং ইভেন্ট ম্যানেজারের জন্য নিতে হয়। পরবর্তীতে আমরা যখন কনভার্সন পেজ সেটআপ করব তখন দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্সেস টোকেন জেনারেট করতে হয়, তারপর হচ্ছে টেস্ট আইডি লাগে। এই বিষয়গুলোর জন্য আমাদের আসলে বিএম অ্যাক্সেসটা নেওয়া উচিত। তো এখন আমার এই পিক্সেল আইডিটা আমি কোথায় পাবো? ডেফিনেটলি আমার পিক্সেল আইডিটার জন্য আমি আমার পিক্সেলেই যেতে হবে। আমার পিক্সেলটা কোথায়? এই যে আমার ইভেন্ট ম্যানেজার, এটা আমার ইভেন্ট ম্যানেজার। এই যে দেখেন সন্তান ল্যান্ডিং পেজ পিক্সেল, এই সন্তান ল্যান্ডিং পেজ পিক্সেলের এই আইডিটাই মূলত আমাকে নিতে হবে, মানে এই পিক্সেলের ডাটা পাঠানোর জন্য। তো এই জন্য আমি এটা কপি করলাম। কপি করে আমি জাস্ট এখানে এসে আমি এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলেও হয়। এখন আমি যদি আসলে পিক্সেলে ডাটা পাঠাতে চাই বারবার, এটা আমাকে কপি করে এখানে বসিয়ে করতে হবে। এই জন্য আমি এখানে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল যদি নিয়ে নেই তাহলে দেখা যাচ্ছে যে আমার জন্য ভালো হয়। এই জন্য আমি এই যে বাক্স আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলবো। কি ভেরিয়েবল? আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে মানে ইয়াটা পেস্ট করে দিলাম, আমার পিক্সেল আইডিটা পেস্ট করে দিলাম। আমি নাম দেব কি আমার জানার সুবিধার্থে, যাতে আমি ভালোভাবে চিনতে পারি। এই জন্য দেব আমি মেটা পিক্সেল, ধরেন যে মেটা পিক্সেল কোড অথবা আইডি, মেটা পিক্সেল কোড দিয়ে আমি ইয়ে করলাম যাতে আমার মনে থাকে। হ্যাঁ, মেটা পিক্সেল কোড দিলাম। দেওয়ার পর এটা কিন্তু মানে
এই ট্যাগটা আমি তো ফেসবুকের এই বেস কোড মানে এটা কিন্তু আমি বেস কোড হিসেবে অল দ্য পেজেই সেট আপ করবো, অর্থাৎ পেজ ভিউ ইভেন্টেই আমি পেজ ভিউ ট্যাগটা আসলে ক্রিয়েট করব। এই জন্য আমি এখানে কোথায় এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে এই যে পেজ ভিউটা সিলেক্ট করে দেব। আমি তো পেজ ভিউ ট্র্যাক করব, অর্থাৎ আমার ইউজার আমার এই ল্যান্ডিং পেজ আসলেই আমার একটা ফায়ার হবে। এই জন্য আমি আসলে এটা স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে পেজ ভিউ ইভেন্টটাই দিচ্ছি, যাতে আমার সবগুলো ফায়ার হয়। তো এখান থেকে আসলে ট্রিগার থেকে আমরা কি দিব, ট্রিগার থেকে আমরা দিতে পারি অল দা পেজ মানে অল পেজ দিতে পারি। তারপরে হচ্ছে যে এখন এইটার সাথে আমরা কিছু মানে প্যারামিটার পাঠাতে পারি, যেই প্যারামিটারগুলো দ্বারা আমার ইএমকিউ ইনক্রিজ হবে এবং আমার ইএমকিউ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। তো আমি ওই ডাটাগুলো পাঠানোর জন্য আমি এখন ইউজ করব অবজেক্ট প্রপার্টিস। এই অবজেক্ট প্রপার্টিস থেকে আমি কিছু ডাটা দিব, অর্থাৎ ক্লিক আইডি, ব্রাউজার আইডি, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, এরকম এগুলো দিব আর কি। তো এগুলোর জন্য আমি দিচ্ছি, আমার একটা ফাইল থেকে আসলে এগুলো নিতে হবে, একটু সময় এই যে এখান থেকে এই ডাটাগুলো পাঠাতে হবে। দেখেন পেজ ভিউ, তাহলে আমি এভাবেই পাঠাতে হবে। আমি যেভাবে করতেছি হুবহু এইভাবেই করতে হবে। যদি এফটা বড় হাতের হয় তাহলে কাজ করবে না। এবং এফবিপি, এফবিসি এগুলো হচ্ছে ক্লিক আইডি এন্ড ব্রাউজার আইডি, এরকম সামথিং আর কি। এগুলো বিশ্লেষণ করতে গেলে সময় থাকবে, এই জন্য আমি বিস্তারিত না বলেই শুরু করতেছি, করে ফেলতেছি। কিন্তু এভাবেই দিলে আপনার ইভেন্ট ম্যাচ পদ্ধতি খুব ভালো কাজ করবে এবং আপনার হবে আর কি। আচ্ছা, এই জন্য আমার এফবিসি যেটা যেহেতু একটা ফার্স্ট পার্টি কুকি, এই জন্য আমার এখানে ফার্স্ট পার্টি কুকি নিতে হবে। এই জন্য আমরা একটা ফার্স্ট পার্টি কুকি ভেরিয়েবল ক্রিয়েট করব। এই যে ফার্স্ট পার্টি কুকি, এটার জন্য আমরা এখানে গিয়ে হচ্ছে যে এই যে এফবিসি, এটা দিয়ে আমরা একটা ফার্স্ট পার্টি কুকি মেক করব। এখান থেকে এখানে পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে আমরা এখানে দিয়ে কুকি মনে রাখার জন্য কুকি এফবিসি কুকি, ঠিক আছে, এফবিসি কুকি এটা দিলাম, দেওয়ার পরে হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা এফবিপি কুকি মেক করব। প্লাস চিহ্ন আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এসে আবারও পাসওয়ার্ডে কুকি, এফবিপি, এফবিসি এগুলো অবশ্যই পাসওয়ার্ডে কুকি। এই জন্য আমি পাসওয়ার্ডে কুকি ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। এই কপি, এখানে এসে পেস্ট মানে স্পেস যাতে না থাকে এভাবেই করবেন। তারপরে হচ্ছে যে এটা ডিলিট করে কুকি মানে কুকি দিলাম, এটা এফবিসি কুকি এটা দিলাম। তারপরে হচ্ছে যে এই যে ফার্স্ট পার্টি কুকি ট্রু না, ট্রু কিন্তু ট্রু, তাহলে ট্রু দিলাম। এটার সাথে আমাকে ইভেন্ট আইডিটা পাঠাতে হবে, যাতে আমার এই ট্যাগটা দুইবার ফায়ার না হয়। এবং সো আমি এখানে এখন ইভেন্ট আইডি দিব, ঠিক আছে। ইভেন্ট আইডি দেওয়ার জন্য আমি বাক্সের মতো আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি কি পাবো, এখানে পাবো না। আচ্ছা, এই যে ইভেন্ট আইডি কাস্টম টেমপ্লেট থেকে, এটা একটা ভেরিয়েবল টেমপ্লেট। এটা যদি আপনারা না পান তাহলে ভেরিয়েবলে গিয়ে আপনারা এটা অ্যাড করে নেবেন। তাহলে আমি এই ইভেন্ট আইডিটা নিলাম, তাহলে এটার নাম দিলাম কি ইভেন্ট আইডি, ঠিক আছে। তো আমি এটা এখানে দিলাম, হয়ে যাক। এখন এই পর্যন্ত এই ইয়াটা ঠিক আছে। এটা দেবো আমি কি এফবি বেস কোড ট্যাগ, যেহেতু আমি বেস কোড সেট আপ করতেছি। এফবি বেস কোড ট্যাগ, রাইট, এফবি বেস কোড ট্যাগ। তাহলে এটা আমরা এফবি বেস কোড ট্যাগ দিয়ে আমি এটা ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। ক্রিয়েট করার পর এখন এইটা ফায়ার করতেছে কিনা সেটা আমাকে একটু অবশ্যই দেখা উচিত। এই জন্য আমি একটু প্রিভিউতে যাব। হ্যাঁ, প্রিভিউতে যাওয়ার পর
প্রিভিউতে আসার পর এই যে প্রিভিউতে আসলাম, প্রিভিউতে আসার পর আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হলো। ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হওয়ার পর এখানে আসার পরে এই যে উইন্ডোটা লোড হওয়ার পরে সকল এলিমেন্টগুলো ভালোভাবে লোড হওয়ার পরে ডেফিনেটলি কিন্তু আমার পেজ ভিউ ট্যাগটা ফায়ার হওয়ার কথা কিন্তু। হ্যাঁ, এখন আমাকে দেখতে হবে আসলে ওই মানে ইয়াটা ফায়ার হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে কিন্তু এখন। হ্যাঁ, তো এটার জন্য আমি এই পিক্সেলে ক্লিক করলাম, পিক্সেলে ক্লিক করে এই যে পেজ ভিউ আমার ডাটাটা আসতেছে কিন্তু। এই যে পেজ ভিউ আমি কি কি দিয়েছি, এই যে এফবিসি, এই যে এফবিসি, ঠিক আছে, এই যে এফবিপি, এই ডাটাগুলো পাচ্ছে। ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, ঠিক আছে না, সবগুলোই পাচ্ছে কিন্তু, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এই যে ইভেন্ট আইডি সবগুলোই আমার এখন পাচ্ছে। তার মানে আমার এই পেজ ভিউটা এখানে ফায়ার করবে। হ্যাঁ, এফবি বেসপুর ট্যাগ একবার ফায়ার হয়েছে, ঠিক আছে, একবার হয়েছে। এবং আমি যদি এটাকে আরেকবার লোড দিই দেখা যাবে যে আমার ইয়াটা দুইবার ফায়ার হবে। কেন? আমার এই ল্যান্ডিং পেজের সকল এলিমেন্টস কিন্তু আবারও লোড নিয়েছে, এই জন্য আমার ওই টিকটা কিন্তু আবার ফায়ার হওয়ার কথা কিন্তু, রাইট? তো দেখেন এই যে 2 টাইম ফায়ার হয়েছে। তো 2 টাইম যদি ফায়ার হয়, এখানে আসি, এখানে আসার পরে এই যে পেজ ভিউ মানে ট্যাগ ফায়ার হয়েছে, তার মানে আমার এই পেজ ভিউ ট্যাগটা খুব ভালোভাবে কাজ করতেছে। এই জন্য আমরা এটা সাবমিট দিয়ে দিব এখন। আচ্ছা, সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে। সাবমিট দেওয়ার পর এখন আমার কি ট্যাগ পাঠাতে হবে, এখন কিন্তু আমার লাইক ভিউ কন্টেন্ট ট্যাগটা মেক করতে হবে। কারণ আমার ওয়েবসাইটে যাওয়ার পর আমার ল্যান্ডিং পেজে যাওয়ার পর আমার প্রোডাক্ট দেখলে যাতে আসলে মানে ওই ট্যাগটা ফায়ার হয় এবং আমার মানে যে প্রোডাক্টটা ভিউ করেছে এটার সকল তথ্য, নেম, আইডি, কারেন্সি, ভ্যালু কত, এই সকল বিষয়গুলো আমার জানা উচিত। এই জন্য এবং ফেসবুকেও পাঠানো উচিত। এই জন্য আমি ওই ভিউ কন্টেন্ট ট্যাগটা এখন মেক করবো। এই জন্য আমি আবারও ট্যাগে চলে আসলাম। ট্যাগে চলে এসে আমি এখন একটা মেক করবো, ট্যাগ মেক করবো, যেটা হচ্ছে যে ভিউ কন্টেন্ট ট্যাগ। এই জন্য আমি মেটা পিক্সেলকে আবারও নিতে হবে পুনরায়। ওই যে আমাকে বারবার আসলে পিক্সেল আইডিটা কপি করতে না হওয়ার মতো আমি অলরেডি এটা কি কনস্ট্যান্ট ভেরিয়েবল মেক করেছিলাম। এই যে মেটা পিক্সেল কোড, এটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি দিব কি, এখান থেকে আমি কি দিব, আমি দিব হচ্ছে যে এখন ভিউ কন্টেন্ট, ঠিক আছে, কারণ আমি এখন ভিউ কন্টেন্টটাই চাচ্ছি। তো এখন এইটার সাথে যদি আমি চাই যে কাস্টমারের পার্সোনাল ইনফরমেশন গুলো পাঠাতে, তাহলে আমি এই যে এনেবল অ্যাডভান্স ম্যাচিং এটা ক্লিক করে এখানে কাস্টমারের সকল ইনফরমেশন গুলো আমি দিতে পারি। কিন্তু আসলে একজন কাস্টমার যখন প্রোডাক্ট ভিউ করে তখন কি আসলে তার মানে সে কি তার পার্সোনাল ইনফরমেশন গুলো দেয় না কিন্তু, তাহলে এটা তো এই ইভেন্টের সাথে দেওয়ার দরকার নেই। এই জন্য আমি কাস্টমার কোনো ইনফরমেশন দিচ্ছি না, কিন্তু অবজেক্ট প্রপার্টিস থেকে আসলে আমি কিছু প্যারামিটার পাঠাচ্ছি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি, এবং যেগুলো দেখে ফেসবুক আমার ডাটা কালেক্ট করে আমাকে বেটার অপটিমাইজেশনে হেল্প করবে। তো এই জন্য আমি এখানে কিছু প্যারামিটার দেব অবশ্য। তো সেক্ষেত্রে আমি এফবিসি এগুলো দিয়ে দেওয়াই, মানে এফবিপি, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, এই জিনিসপত্রগুলো দিয়ে দেওয়া উচিত। এই জন্য আমি এখানে আগে ওইগুলোই দিয়ে দিব, ঠিক আছে। এই জন্য আমি এফবিসি এগুলো কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এফবিপি এটা দিলাম, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, এটা আমি এখানে দিয়ে দেব। এবং এখানে আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এফবিসি এগুলোর জন্য আমরা কুকি মানে ফার্স্ট পার্টি কুকি অলরেডি ক্রিয়েট করেছি। এই যে এফবিসি কুকি এবং এফবিপি কুকি, এফবিপি কুকি, এবং এটা ট্রু, ঠিক আছে। এটা আমরা লিখে দেই, ঠিক আছে। এখন এখানে কিছু আমার প্যারামিটার পাঠাতে হবে, প্রোডাক্টের প্যারামিটার। লাইক আমি যদি এখানে যাই, এখানে গিয়ে লাইক আমার এই প্রোডাক্টের প্যারামিটার কত, দাম কত, আইডি কত, এই সকল বিষয়গুলো তো অবশ্যই পাঠাতে হবে, তাই না? তো এগুলোর জন্য আমার এখানে আমি যদি ভিউ আইটেম ট্যাগ করতেছি, এই জন্য আমি এটা ডাটাগুলো আমার কালেক্ট করতে হবে। তো কোথা থেকে কালেক্ট করবো, ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে। তো ভিউ আইটেম সিলেক্ট করলাম,
এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলে এসে এই যে আমার প্রোডাক্টের সকল ইনফরমেশনগুলো, এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের আইডি কত, এই প্রোডাক্টের প্রাইস কত, এই প্রোডাক্টের ক্যাটাগরি কি, এই প্রোডাক্টের মানে কারেন্সি কি, কোয়ান্টিটি কয়টা, এই সকল বিষয় কিন্তু আমাকে ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠাতে হবে, যাতে ফেসবুক আমার প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারে প্রপারলি। ঠিক আছে? তো এই জন্য আমি এগুলো ট্র্যাক করার জন্য, এগুলো যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল, ডেফিনেটলি আমাকে ডাটা লেয়ার ভেরিয়েবল মেক করতে হবে। এই জন্য আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমার কাছে একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টে মানে সুবিধার্থে করা, কি সুবিধার্থে ভাই, মানে কি সুবিধার্থে, এই যে দেখেন ভিউ কন্টেন্ট ট্যাগে কোন কোন ভেরিয়েবল পাঠাতে হবে ওই ধরনের জিনিসপত্রগুলো অ্যাড করে এগুলো মেক করেছি, যাতে আমার সুবিধা হয়। এই জন্য তো আপনাদেরও যদি আসলে প্রয়োজন হয় সেই সুবাদে আমি আপনাদেরকে আমার এই ডক ফাইলটা শেয়ার করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এটা হচ্ছে আবার আমার বসের ডক ফাইল, এটা কপি করে আমি ব্যবহার করতেছি আর কি তার ছাত্র হিসাবে। তো এটা আমি কন্টেন্ট টাইপ পাঠাবো। ঠিক আছে? কিছু প্যারামিটার আমি অ্যাড প্রপার্টি থেকে দিয়ে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। তো কন্টেন্ট নেমটা আমাকে পাঠাতে হবে, কন্টেন্ট নেম। তারপর হচ্ছে যে এখানে কন্টেন্ট আইডিস পাঠাতে হবে। তারপর হচ্ছে যে এখানে কি পাঠাতে হবে, কন্টেন্ট ভ্যালু পাঠাতে হবে, সরি ভ্যালু পাঠাতে হবে, ভ্যালু কত মানে প্রাইস কত সেটা পাঠাতে হবে, কারেন্সি পাঠাতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে যে এখানে বলেছে ইভেন্ট আইডি পাঠাতে হবে, ইভেন্ট আইডি। তো ইভেন্ট আইডি আমরা প্যারামিটার হিসেবে না পাঠিয়ে আমরা এই মোড সেটিংস থেকে আমরা পাঠাতে পারি। এখান থেকে আমরা জাস্ট ওই যে ইভেন্ট আইডি মেক করেছিলাম না, ওই ইভেন্ট আইডিটা জাস্ট আমরা এখানে শো করে দেব, দেখাই দেব আর কি। এখন আমাকে এই প্যারামিটারগুলো ক্রিয়েট করতে হবে। এখন এখানে কন্টেন্ট টাইপ কি, প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট এস দিলে কিন্তু কাজ করবে না, প্রোডাক্ট লিখতে হবে। ঠিক আছে? হুবহু প্রোডাক্ট লিখতে হবে। হ্যাঁ, লাইক আপনি চাইলে এই ফাইল থেকে আপনি এই যে এই জিনিসটা কপি করে দিতে পারেন, অথবা এই যে প্রোডাক্ট গ্রুপে লিখতে পারেন। আমি প্রোডাক্ট লিখলাম। ঠিক আছে? এটা কপি করেও আপনারা বসাতে পারেন। ঠিক আছে? কপি করে এটা আপনারা বসাতে পারেন। আচ্ছা, এরপরে কন্টেন্ট নেম আমাদেরকে এটা নিতে হবে। তো এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। এই ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আমরা যদি ডাটা কালেক্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই এখান থেকে ভেরিয়েবলটা ডাটা লেয়ার মেক করতে হবে। যে ডাটা লেয়ার ভেরিয়েবলের একটা টেমপ্লেট নিলাম, এখানে বসিয়ে দিলাম কি কি, এই যে এটা কিসের আন্ডারে আছে সেটাকে আমাদের ধরতে হবে। এই যে ই কমার্স সাবজেক্টের আন্ডারে আছে, এই জন্য আমরা ই কমার্স নিলাম। এই বিষয়গুলো নিয়ে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি কোনো এক্সপ্লেনেশন ছাড়াই বলে দিচ্ছি। তো এই যে এই ইনফরমেশনগুলো আসলে আইটেমসের আন্ডারে আছে, এই জন্য আমি আইটেমস করলাম, আইটেমস বসালাম, এরপরে ডট দিলাম। ঠিক আছে? স্ট্যান্ডার্ড অনুযায়ী এই যে থার্ড ব্র্যাকেটের পরে আমাদের একটা জিরো বসাতে হয়, জিরো বসালাম, এটা দিলাম, আবার ডট দিলাম, ডট দিয়ে আমরা আইটেম নেমটা কিন্তু নিচ্ছি, তাই না? আইটেম নেম নিচ্ছি না, আইটেম নেম, আচ্ছা আইটেম নেম নিচ্ছি কিন্তু। আচ্ছা, তাহলে আইটেম নেমটা বসাই দিলাম। ঠিক আছে? আইটেম নেমটা বসাই দিলাম। এরপরে আমরা এটা দিব, কি নাম দিব, আমরা এটা কি নাম দেব, ডিএলবি। এটা ডাটা লেয়ার ভেরিয়েবল, এই জন্য আমরা এখানে ডিএলবি লিখবো, কিন্তু ডিএলবি। তো এখানে আমাকে লিখতে হবে কি, ডিএলবি, এটা যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল, ডিএলবি। ঠিক আছে? ডিএলবি কি নেম, আইটেম নেম, আইটেম নেম, ডিএলবি আইটেম নেম লিখলাম, এফবি লিখলাম না, এফবি, আচ্ছা এটা লিখলাম। তাহলে এটা মানে ডাটা লেয়ার একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল। কিন্তু একটু সময় দিলেন, আমার নেট একটু হতে পারে। ঠিক আছে, চলে আসলে। এখন কন্টেন্ট আইডিসটা আমাদেরকে নিতে হবে। কন্টেন্ট আইডিটাও কিন্তু আমরা এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল থেকেই পাচ্ছি, এই জন্য আমাদেরকে অবশ্যই ডাটা লেয়ার টেমপ্লেটটা ব্যবহার করতে হবে। ডাটা লেয়ার টেমপ্লেট, এখান থেকে আমরা আবারও ধরবো যে ই কমার্স সাবজেক্টের আন্ডারে আসে সবগুলো, তাহলে দিলাম ডট, এরপরে আইটেমস দিলাম ডট, তারপরে দিলাম স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা দিলাম জিরো, কোথায়, আইটেমস ডট জিরো ডট, তারপর হচ্ছে যে এই যে আইটেম আইডি, এটা কপি করলাম, হুবহু ডাবল ক্লিক করে কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। তার মানে এটাও আমরা, আচ্ছা এটা বসিয়ে দিলাম।
তো এটার নাম দেব কি ডিএলভি আইটেম আইডি, ঠিক আছে, দিলাম। আইটেম আইডি পাবে ফেসবুক ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে। তাহলে এখানে ভ্যালু মানে কি, ভ্যালু মানে কি এই প্রোডাক্টের ভ্যালু কি, এই প্রোডাক্টের ভ্যালু 1290 টাকা না, মানে প্রাইস আর কি ভ্যালু, এই প্রোডাক্টের ভ্যালু 1200, এটা পাঠাবো মানে 1290 টাকা। এটা পাঠানোর জন্য আমার ভেরিয়েবল তৈরি করতে হবে। তাহলে পাঠাই ই কমার্স অবজেক্ট ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস, এই যে প্রাইস না, প্রাইস প্রাইস দিলাম। এরপরে ডিএলভি প্রাইস না, প্রাইস ডিএলভি প্রাইস কিন্তু, তাহলে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে কারেন্সি কি হবে, কারেন্সি, আচ্ছা কারেন্সিটা নিতে হবে, রাইট, কারেন্সি, এই যে কারেন্সি ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে কারেন্সিটা ই কমার্স ডট কারেন্সি দিলেই তো হয়ে যায় তো, তাই না? আচ্ছা দেখি কি হবে। আচ্ছা, এখানে আমাকে হচ্ছে যে কি কি নিতে হবে সেটা হচ্ছে যে ই কমার্স, ঠিক আছে, ই কমার্স ডট, আমি এভাবেই নিচ্ছি আর কি, এভাবে নিয়ে দেখি, যদি কাজ না হয় আই থিঙ্ক কাজ করবে, কোনো সমস্যা নেই। যদি কাজ না হয় দেখা যাবে, আপনারা দেখতে পারবো, সমস্যা নেই। তাহলে এইটা কি আমরা কি নিব, আমরা কি নেওয়ার জন্য আসলে কারেন্সি, ও হ্যাঁ, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট কারেন্সি, এই যে কারেন্সি, কারেন্সি কি সেটা আমরা জানার জন্য এই জিনিসটা ট্র্যাক করব। তাহলে আমরা ডিএলভি কারেন্সি না ব্যাপারটা, তাই না? ডিএলভি কারেন্সি, ডিএলভি কারেন্সি দিলে আমরা সেভ করে দেব। আচ্ছা, তাহলে আমরা এখন আসলে এই যে এফবি ভিউ কন্টেন্ট, এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ এর জন্য আমরা কি পাঠিয়েছি, ভিউ কন্টেন্ট, একটু একটু রিভিউ করি, আর কোনো কিছু আছে, কন্টেন্ট ট্যাগ প্রোডাক্ট কিছু নাই মনে হয়, আছে কি, কারেন্সিটা বসালাম, এগুলোই তো, এগুলো না, একটু চেক করি, ইভেন্ট আইডি, এই জিনিসপত্রগুলো পাঠালাম, ঠিক আছে, পাঠালাম। আর কি ভাই, আর তো কিছু দেখছি না, হ্যাঁ আর কিছু না, এই যে ইভেন্টটা দিয়ে দিলাম, এবার মানে ট্রিগারিং করে দিই, আসলে কখন এইটা একটা ফায়ার হবে সেটা করে দিব, সেটা কখন করে দেবো, ভিউ কন্টেন্টটা কোথায়, এই যে ভিউ আইটেমটা করে দেবো আমি, জাস্ট সেভ করে দেবো। এখন কিন্তু আমার এই যে মানে ভিউ কন্টেন্ট, এটাও কিন্তু কাজ করার কথা কিন্তু এখন, তাই না? তো আমরা একটু প্রিভিউ দিব, প্রিভিউ দিয়ে আসলে দেখবো যে আসলে এই মানে কাজটা হচ্ছে কিনা, সেটা তো অবশ্যই আমাকে দেখতে হবে। যে ফায়ার হয়ে গেল, ফায়ার হয়ে যাওয়ার পর এই যে চলে আসলো ভিউ কন্টেন্ট, আমি কিন্তু কন্টেন্ট ভিউ করলাম অলরেডি, আমার এই কন্টেন্টটা এখানে আছে, অথবা এটা যেহেতু ল্যান্ডিং পেজ, ডেভেলপার অটোমেটিকলি এখানে আসলেই ভিউ কন্টেন্ট একটা ফায়ার হওয়ার মতো করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পিক্সেলে ক্লিক করব, পিক্সেলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে এই যে ভিউ কন্টেন্ট একটা চলে এসেছে। কি কি পাঠাচ্ছি, কন্টেন্ট আইডি 121, কন্টেন্ট নেম কি ভাই সন্তান লাভ এই সেই, হ্যাঁ, কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট বাই, কারেন্সি কি এত, এফবিসি এফবিপি, ভ্যালু 1290, আর কি ভাই, ঠিক আছে, সকল কিছু আমরা ট্র্যাক করতে পারতেছি। একজন কাস্টমার আমার ওয়েবসাইটে এসে অথবা আমার ল্যান্ডিং পেজে এসে কোন এই প্রোডাক্ট যে ভিউ করলো, এটার প্রাইস কত, কোথা থেকে এসেছে, বাপের নাম, ঠিক আছে, সবকিছুই কিন্তু আমরা অলরেডি ট্র্যাক করে ফেললাম। এখন এখান থেকে আসলে আমরা একটু দেখবো যে মানে ভিউ আইটেম থেকে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে কি রে ভাই, দেখতে পারবো না, পারবো তো, আচ্ছা এই যে এই যে এই যে মানে এই যে আইটেমে ক্লিক করে আমরা যখন ভেরিয়েবলে আসলাম, ভিউ আইটেম কারেন্সি এত, এই যে এত, এই যে ডিএলভি নেম, ডিএলভি আইটেম নেম এটা, প্রাইস এটা, মানে আমরা কিন্তু এখন সকল ডাটা, যেই যেই ডাটাগুলো আমরা কালেক্ট করার জন্য প্যারামিটারগুলো দিলাম, আমরা কিন্তু এই মুহূর্তে আসলে সকল ডাটা এই মুহূর্তে আমরা কালেক্ট করতে পারতেছি থ্রু দা জিটিএম, থ্রু দা পিক্সেল, রাইট।
তো এখন আমরা এটা একটু সাবমিট দিয়ে দেবো যাতে রিয়েল লাইফে কাজ করে এবং এটাই স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখন আমাদেরকে করতে হবে কি, আমরা এখানে আরেকটা মেক করতে পারি, সেটা হচ্ছে ভিউ কার্ড। তো আমাদের এখানে তো আসলে আমাদের এই ল্যান্ডিং পেজটা দেখেন, আমাদের এই ল্যান্ডিং পেজে কিন্তু ভিউ কার্ড করার মতো, মানে ভিউ কার্ড ডাটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, হ্যাঁ, কারণ এখানে তো ভিউ কার্ড করার মতো কোনো অপশন নাই, অথবা ওই ভিউ কার্ডের অপশনটা এখানে নাই। তো এই জন্য আমি এখানে সরাসরি হচ্ছে যে কি ডাটাটা পাঠাবো, আমি এখানে সরাসরি হচ্ছে যে অ্যাড টু কার্ডটা পাঠিয়ে দেবো, ভিউ কন্টেন্টের পরে আমি অ্যাড টু কার্ডটা পাঠিয়ে দেবো। এখন আমি এখন মূলত কি পাঠাবো ভাই, অ্যাড টু কার্ডটা পাঠাবো। অ্যাড টু কার্ড করার জন্য আমরা মেটাপিক্সেলটা দেব, মেটাপিক্সেলটা দেওয়ার পর ও মাই গড, আমরা কিন্তু এভাবে নতুন নতুন ট্যাগ ক্রিয়েট করেও করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা এটা আমরা মানে কেটে দিয়ে আমরা চাইলে এই যে ভিউ কন্টেন্টটাকে কপি করেও করতে পারি। তো আমরা একটু সুবিধার্থে এটা করে ফেলি, মানে কিভাবে কপি করে করা যায় আপনারা দুইভাবে ট্রাই করবেন, যদি বিগিনার হন অথবা মানে হন, আর যদি এক্সপার্ট লেভেলের কেউ হন তাহলে করতে হবে না, কোনো সমস্যা নাই। তো এখানে আমি দিলাম কি অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড ট্যাগ। সো এখান থেকে আমরা ট্যাগটা লিখে দেবো কি ভাই অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, এই যে অ্যাড টু কার্ড। এরপরে আমার এই প্যারামিটারগুলো সেমই থাকবে, আসলে এফবিসি এফবিপি এই সেমই থাকবে, কারণ হচ্ছে এখান থেকে একটু যদি দেখি সেম প্যারামিটার কিন্তু আচ্ছা আচ্ছা এই যে অ্যাড টু কার্ডের ক্ষেত্রে কিন্তু আমাকে সেম ডাটা মানে সেম প্যারামিটারগুলোই পাঠাতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে আসলে সেম প্যারামিটার পাঠালে তাহলে তো আমাকে আসলে নতুন করে আসলে মানে করার দরকার নাই। আর যদি প্র্যাকটিস পারপাস হয় ডেফিনেটলি আপনারা করে হাত পাখা করতে পারেন। আর যদি স্মার্ট লেভেলের কেউ হন, মানে খুব ভালো লেভেলের হন, তাহলে করতে হবে না, এটা জাস্ট কপি করে এই যে এরকম করে দিয়ে এখান থেকে এটা ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিবেন। এখানে আর কি ভাই, আর কিছু আছে কি, আর কিছু আছে নাই, কিন্তু ইভেন্ট এই যে সবকিছু ঠিকঠাক আছে। এখান থেকে অবশ্যই ট্রিগারিংটা আমরা কিন্তু আমাদেরকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আমরা অ্যাড টু কার্ড ট্রিগার করে দেব, সেভ, ঠিক আছে, সেভ করে দিলাম, কাজ করবে কিন্তু। এখন আমি প্রিভিউতে গিয়ে দেখালাম না, এটা কিন্তু কাজ করবে আমি জানি, ঠিক আছে, মানে এর আগেরটা যেহেতু কাজ করতেছে এটাও কাজ করবে, এই জন্য আমি প্রিভিউতে গেলাম না। সো এখন আমি আরেকটা চেক আউট করার জন্য একটা মেক করব, সরি চেক আউটের জন্য আমরা অ্যাড টু কার্ডকে কপি করি, অ্যাড টু কার্ডকে কপি করে আমরা চেক আউটটা করতে পারি। দেখেন এখানে একটা কিন্তু মজার কাহিনী আছে, মজার কাহিনী বলতে আমরা যখন বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত, আমি একটু কথা বলে নেই এই ব্যাপারে। আমরা যখন ওয়েবসাইটের এন্ড থেকে যখন আমরা করি চেক আউট পাঠাই, তখন একজন মানুষ এট এ টাইম যদি ভিউ কন্টেন্ট একটা প্রোডাক্ট করে, এট এ টাইম যদি তারা অ্যাড টু কার্ড একটা করে, কিন্তু একজন ইউজার এট এ টাইম তারা ছেড়ে 10, 15টা, 20টা, 50টা, 100টা প্রোডাক্ট তারা কিন্তু এট এ টাইম তারা চেক আউট করতে পারে। তো এখন আমি যদি ওই সময় আমার প্যারামিটারগুলো যদি এভাবে পাঠাই, লাইক একটা প্রোডাক্ট কালেক্ট করার মতো, একটা প্রোডাক্টের ডাটার মতো করে পাঠাই, তাহলে কিন্তু আমি একটা প্রোডাক্টের ডাটা পাবো। আমি যে ওই ইউজারটা কিন্তু যে 100 প্রোডাক্ট কিনলো ওই ডাটা আমি পাবো না। যে আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কিনলো, যে 1000 প্রোডাক্ট কিনলো সে কিন্তু আমার কাছে ওই একটা প্রোডাক্ট কেনার থেকেও মোর পটেনশিয়াল ইউজার ওর কাস্টমার। তো ডেফিনেটলি ওই সময় আমাদেরকে ভিন্ন ভেরিয়েবল দিয়ে অথবা কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে আমাদের এখানে কন্টেন্ট নেম, আইডিস, কারেন্সি, মানে ভ্যালু এগুলো আলাদাভাবে কালেক্ট করতে হয়। সো এখন আমি যেহেতু শুধুমাত্র এই একটা প্রোডাক্টের জন্যই আসলে কনভার্সন অ্যাপে এবং পিক্সেল সেটআপ করতেছি, তো সেই সুবাদে এখানে তো আমার এখানে মাল্টিপল প্রোডাক্ট নাই, আমার এই একটা প্রোডাক্ট। এই জন্য আমি শুধুমাত্র একমাত্র যদি এভাবে ডাটা পাঠাই, ফেসবুক কিন্তু আমার এই একটা ডাটাই পাবে। কাস্টমার যদি আমার এখানে সারাদিন ট্রাই করে যে মাল্টিপল প্রোডাক্ট ক্রয় করার জন্য এই ল্যান্ডিং পেজ থেকে, কিন্তু তারা পারবে না। এই জন্য আমি এখানে মাল্টিপল প্রোডাক্টের নেম, আইডিস এগুলো পাঠানোর দরকার নাই, ঠিক আছে। তো এই জন্য আমি যেরকম আছে এইভাবে কপি করে দিচ্ছি। কিন্তু আপনারা যখন ওয়েবসাইট ট্র্যাকিং করবেন, আপনাদেরকে কিন্তু কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে
ওই 10টা প্রোডাক্ট 100টা প্রোডাক্টের সকল তথ্য যে পাওয়ার জন্য আপনাদেরকে করতে হবে। কিভাবে করবেন আমার এই ডক ফাইলে আছে, অবশ্য আপনারা দেখে নিতে পারেন। এই যে চেক আউটের সময় কি করতে পারেন, যে এই যে দেখেন ওই সময় আলাদাভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, লাইক ডিএলবি পারচেজ ভ্যালু এটা ক্রিয়েট করতে হবে, পারচেজ প্রোডাক্ট এটা ক্রিয়েট করতে হবে, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট এই কোডটা দিতে হবে, এটা দিয়ে এগুলো করতে হবে। ঠিক আছে, এটা কি প্রোডাক্ট নেই, আচ্ছা এইভাবে করতে হবে আর কি। হ্যাঁ, তো আমি এভাবে করছি না, আমার এটা যেহেতু এটাকে আমি কপি করলাম, আচ্ছা অ্যাড আমি কপি করে নিচ্ছি, অ্যাড টু কার্টকে আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি সেম প্যারামিটারগুলোই তো পাঠাবো আসলে। তাহলে আমি চেক আউট ট্যাগ দিয়ে আমি এখান থেকে অবশ্যই ইভেন্ট নেমটা চেঞ্জ করে দেব, ফেসবুক বলে ইনিশিয়েট চেক আউট, তাহলে আমি এটা দিলাম। তাহলে এই প্যারামিটার থেকে আমি কিন্তু এই ইনফরমেশনগুলো পাঠাবো, তো এগুলো দিয়ে দিলাম এবং মোর সেটিংস সেটা দিয়ে দিলাম। তবে এখানে মানে চেকআউটে আপনি কাস্টমারের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে পারেন, ঠিক আছে। এই জন্য আমি এখান থেকে কিছু কাস্টমারের পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফেলবো। আমার এই যে ডাটা লেয়ারে যখন একজন কাস্টমার পারচেস করে, ঠিক আছে, এখান থেকে যদি আমি আপনাকে একটা পারচেস করে দেখাই, ঠিক আছে, এখান থেকে যদি আমি একটা পারচেস করে দেখাবো কি, আচ্ছা দেখাচ্ছি। এই প্রোডাক্ট আমি পারচেস করবো, নাম ফোন নম্বর বাপের নাম দিয়ে দিলাম, আনসার 10 মিরপুর দিলাম, যে কোনো একটা মিরপুর দিলাম, দেওয়ার পরে কনফার্ম অর্ডার। আচ্ছা অর্ডার কিন্তু হয়ে গেল, প্লেস হয়ে গেল, ঠিক আছে। এই যে চলে আসলো মিরপুর আনসার, এসে নাম ভাই নামটা দিলাম না, নাম দিলাম না, আচ্ছা নামটা দিলাম, আচ্ছা নাম ছাড়া অর্ডার হয়ে গেল, আচ্ছা ইনকমপ্লিট অর্ডার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু পারচেসটা হয়ে যাওয়ার কথা, পারচেস আসেনি, আচ্ছা আসেনি, যাই হোক রিওপেন করি, একটু সময় দেবেন, একটু রিওপেনটা করে দিতে। আচ্ছা রিওপেন করে নিচ্ছি আমি, একটু আমার ওয়াইফাইটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা চেঞ্জ হয়ে গেল, এখন আসুক দেখি। আচ্ছা রিওপেন হয়ে গেল। হ্যালো ভাই, এখানে পিক্সেলের ডাটা পাওয়ার কথা না, পিক্সেলের ডাটা পাচ্ছে না। আচ্ছা কানেক্ট হয়ে গেল, আচ্ছা পিক্সেলের ডাটা, ঠিক আছে। এখন আমি নট কানেক্টেড, ঠিক আছে। আমি আরেকটু প্রিভিউ দিব, মানে আমি আসলে এখানে পারচেজের যে ইনফরমেশনগুলো এখানে পাঠাতে চাচ্ছি ওই বিষয়টা দেখানোর জন্য আমি এই কাজগুলো করতেছি। আমি এটা অর্ডার করবো, এটা অর্ডার করার জন্য আমি নাম দেব, নাম আমার নাম কি মোহাম্মদ সাকিব, আমার নাম মোহাম্মদ সাকিব, আমার ফোন নাম্বার আছে 018232283। আমার ফুল অ্যাড্রেস হচ্ছে চিটাগং বাংলাদেশ, এটা দিলাম। অর্ডার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা মানে দুটো অর্ডার, ও মাই গড, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তার মানে আমার এখানে কিন্তু কাস্টমাররা চাইলেও আসলে দুইটা অর্ডার করতে পারতেছি কিন্তু, তাই না? পারচেস করে এই যে পারচেস ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে যদি দেখি, ও এখানে কিন্তু এই যে দেখেন কাস্টমারের ফোন নাম্বার, বাপের নাম, ঠিকানা সবগুলোই চলে আসলো। এখানে কিন্তু আমি যে দুইটা প্রোডাক্ট পারচেস করেছি এই ডাটাও চলে আসলো। তার মানে এখানেও আমাকে অবশ্যই চেক আউট পেজে মাল্টিপল প্রোডাক্টের ডাটা পাওয়ার জন্য প্যারামিটারগুলো ওইভাবেই পাঠাতে হবে, ঠিক আছে। তো আমি পাঠাচ্ছি, দেখুন কাজে আসবে আর কি, ঠিক আছে। ফার্স্ট নেম, তারপরে হচ্ছে যে ফার্স্ট নেমের পরে কি ফোন নাম্বার, আমার এখানে তো ওই ডাটাগুলো আসছে। এর বাইরে যদি আমি এই ডাটাগুলোর বাইরে যদি ধরতে চাই, কিন্তু আমি পাবো না কিন্তু, তো এই জন্য আমি শুধুমাত্র এই ডাটাগুলো ট্র্যাক করছি কাস্টমারের। তো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসও কিন্তু দেই নাই। আচ্ছা যাই হোক, সিটি, আমার এই ডাটাগুলো নেওয়া উচিত এবং সেগুলোই আমি নিচ্ছি। এগুলো নেওয়ার জন্য, এগুলো কিসের ডাটা,
এগুলো কিসের ডাটা, এগুলো কিসের ডাটা, কাস্টম জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আচ্ছা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিলে আসবে, আসবে না, না ডাটা লেয়ার ভেরিয়েবল দিলে আসবে, কারণ এগুলোর তো ডাটা লেয়ার ভেরিয়েবলই পাচ্ছি, তাই না ডাটাগুলো। তো এই জন্য এগুলো কিসের আন্ডারে আছে, এখন আগে কিন্তু আমরা যেগুলো ট্র্যাক করেছি সেগুলো ই কমার্সের আন্ডারে ছিল, এখন কিন্তু যেগুলো আছে সেগুলো মানে কাস্টমারের আন্ডারে আছে, তাই না। তো এই জন্য আমি এই কাস্টমারকে যদি কাস্টমার্স লিখে যদি ডট দিয়ে কাস্টমার ডট ফার্স্ট নেম দিলে কিন্তু আমি ফার্স্ট নেমটা পেয়ে যাব, তাই না। দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব কি ডিএলবি ফার্স্ট নেম, ডিএলবি ফার্স্ট নেম, ডিএলবি ফার্স্ট নেম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দিলাম, আসুক। এরপর আমার কি দরকার, ফোন নম্বর দরকার। ফোন নম্বর আমি সেম ভাবে নিয়ে নেব, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে ই কমার্স কাস্টমার ডট ফোন কাস্টমার ডট ফোন ডিএলবি ফোন। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম। এরপর আমার কি দরকার, অ্যাড্রেস অথবা সিটি। ঠিক আছে, আমি সিটিটা পাঠাচ্ছি, সেম ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমরা কাস্টমার, ঠিক আছে, ডট, ঠিক আছে, অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, কাস্টমার ডট এই যে অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি দিতে হবে, ডিএলবি অ্যাড্রেস। ঠিক আছে, দিয়ে দিলাম, আচ্ছা। এখন একজন কাস্টমার আসলে চেকআউট পেজে এই ডাটাগুলো পাওয়ার কথা না, তারপরও মানে দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, যাতে দেখা যাক, মানে এগুলো পাবে না, তারপরে দিয়ে দিলাম আর কি। পারচেজের ক্ষেত্রে কিন্তু একজন ইউজার তার পার্সোনাল ইনফরমেশন গুলো দেয়, চেকআউটের ক্ষেত্রে দেয় না, হ্যাঁ। তো তারপর আমি চেকআউটের পেজের ক্ষেত্রে আসলে ডাটাগুলো পাঠালাম, এখন দেখি কি হয় আর কি। তো এখন এখানে কি দিতে হবে, আমি কিন্তু এখানে দেখেন মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করেছি, তো সেক্ষেত্রে মানে চেকআউট করেছিও কিন্তু মাল্টিপল প্রোডাক্ট, রাইট। দেখেন তো একটু চেকআউটে যাই, উইকেন্ড চেকআউটে যদি যাই, না একটা প্রোডাক্টে আসবে, আচ্ছা এখানে দুটো প্রোডাক্ট আসার কথা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুটা প্রোডাক্ট দেই, হ্যাঁ, দুটা প্রোডাক্ট অথবা মাল্টিপল প্রোডাক্ট ট্র্যাক করার মতো করে দেই। তাহলে এখানে কি দিব, কন্টেন্ট নেম, এটা ডিলিট করে দিয়ে মানে মাল্টিপল যাতে ট্র্যাক করা যায় ওইভাবেই দিচ্ছি। এখানে দিতে হবে কি কাস্টম জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, কাস্টম জাভাস্ক্রিপ্ট। এখান থেকে আমরা চেকআউটে এসে আমাদেরকে কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট আইডি, তো আমরা এখানে কি প্রোডাক্ট নেমটা আমরা করব, এই যে প্রোডাক্ট নেমটা আমরা করব, এই জন্য আমরা এটা কপি করলাম, কাস্টম জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা এখানে কোডটা দিয়ে দিব এবং এখানে নামটা দিব হুবহু, এটা কোনটা, এই যে কোনটা দিব, এই যে এটাই দিতে হবে, কিন্তু হুবহু কোনটা দিতে হবে ভাই, মানে কি হুবহু এটাই দিতে হবে, মানে আমরা যেটাতেই কল করতেছি, তাই না, এই জন্য আমরা এটাই দিব। ঠিক আছে, এটা দিলাম, তাহলে এটাকে আমরা এভাবে দিয়ে আমরা এটা একটু সেভ করে দেব। মানে ডিএলবি আপনি পারচেস প্রোডাক্ট, কতটি প্রোডাক্ট সে পারচেস করলো ওইটা আমার কাছে চলে আসবে। লাইক আমি দুইটা করলাম, এখন কিন্তু আমার এখানে যখন আমি প্রিভিউ দিব তখন দেখা যাবে যে দুইটাই চলে আসবে। এরপরে আমি এখানে কন্টেন্ট আইডি, তো এখানে দেখা যাচ্ছে আমি যদি দুইটা প্রোডাক্ট করি, এই যে দেখেন পারচেস থেকে আমি যদি দুইটা করি, দেখেন দুইটা আইডি, কিন্তু এই যে মানে আইডি একটা, এই যে আইডি দুইটা, এই দুইটাকে ট্র্যাক করার জন্য বিষয়গুলো এই তো মানে এগুলো করতে হচ্ছে। এটা প্লাস চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট নেব, কাস্টম জাভাস্ক্রিপ্ট থেকে আমরা আরেকটা কোড এখানে দিব, সেটা হচ্ছে যে এইটা প্রোডাক্ট আইডি, এটা সেটা হচ্ছে যে এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমাদেরকে কোন মানে হুবহু এই নামটাই দিতে হবে, কি প্রোডাক্ট আইডি হবে না, আচ্ছা
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এইভাবে দিতে পারতেছি। ঠিক আছে, আমরা এটাকে দিয়ে আমরা হচ্ছে যে এই জায়গায় দিয়ে এটার নাম কি দেব, আমরা জাস্ট এটার নাম দেব এটা। ও মাই গড, এটা না ভাই, দাঁড়ান একটা, এটা ফেলে দেই, ফেলে দিয়ে আমরা হচ্ছে জাস্ট এই নামটা দিব যাতে সে বুঝতে পারে আসলে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা এটা সেভ করে দেব, সেভ করে দেব, সেভ কি ভাই, দ্য কন্টেইনার অলরেডি হ্যাজ বিন, আচ্ছা এটা অলরেডি ক্রিয়েট করা হয়েছে, সেটা বলতে হবে, সেটা আছে, সেটাকে বলা হচ্ছে। একটু সময় দিবেন, আমি বিষয়টা ফিক্স করতেছি। হ্যাঁ, রিটার্ন আইটেম নেম, ও নামটা সেম দেওয়া হয়েছে, এটার নাম হবে যে এটা। হ্যাঁ, এই জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছে। এটা কপি করে এটা প্রেস করে দিলে এখন নিয়ে নিবে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিচ্ছে কিন্তু। আচ্ছা নিয়ে নিল। এখন আমি যদি মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করি, মানে তখন কিন্তু আমার এই যে কয়টা প্রোডাক্ট করেছি এটার নাম চলে আসবে, কয়টা প্রোডাক্টের আইডি ইয়ে করেছি সেটা চলে আসবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমাকে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, আরো দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, সেগুলো আমি একটু করে নিচ্ছি। কি জন্য করতেছি সেটা বলবো। হ্যাঁ, এটার জন্য আমি কি করব, এখান থেকে এই যে মানে এই ভেরিয়েবলটা আমাকে ক্রিয়েট করতে হবে আর কি। এই ভেরিয়েবলটা কেন ক্রিয়েট করতে হবে, এখানে যদি আমি মানে যাই, এখানে গিয়ে যদি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, লাইক এই যে আইটেমস এর পরে যেগুলো আছে এগুলো একটু অ্যারে ভেরিয়েবল বলে, আমরা অ্যারে ভেরিয়েবল বলি আর কি, অ্যারে ভেরিয়েবল, রাইট? সো অ্যারে ভেরিয়েবলের ভিতরে আমরা যদি এতগুলো প্রোডাক্ট আমরা যদি একসাথে নিতে চাই, তাহলে আগে আমাদেরকে এই যে ই-কমার্স ডট আইটেমস দিয়ে আমাদেরকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেই ভেরিয়েবলের ভিতরে এই যে অ্যারে ভেরিয়েবলগুলোর ভিতরে কাজ করবে। ঠিক আছে, এই জন্য আমরা এই ভেরিয়েবলটাও ক্রিয়েট করতে পারবো, নাম দেবো কি ই-কমার্স ডট আইটেমস। এই ভেরিয়েবলটা আমরা একটু ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব, ডাটা লেয়ার, কি নিব, ই-কমার্স ডট এই যে আইটেমস। ও মাই গড, এখানে কি কি দিলাম, এটা দিলাম। দেওয়ার পরে এটার আমরা কি নাম দেব, যে কোনো একটা নাম দিতে পারি। তারপর আমি এটা দিচ্ছি ডিএলবি প্রোডাক্ট ভ্যালু, এটা দিলাম। না না, এই যে এটা দিলাম ডিএলবি প্রোডাক্ট পারচেস প্রোডাক্ট, এটা দিলাম। এই যে নামটা দিলাম, দেখি হবে না, হবে তো, ডিএলবি ই-কমার্স আইটেম, ডিএলবি পারচেস। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু দেখি, মানে এই নামের সাথে মিলে যাচ্ছে তো, এই জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে ভিন্ন করতে পারি না। এই যে এখানে আরেকটা প্রবলেম ক্রিয়েট করেছি, আমি করেছি আর কি, সেটা হচ্ছে যে এটার নাম হচ্ছে সিজেএস, এটা আমি দিয়েছি শুধুমাত্র এইটা, এটার কারণে হয়তো এই প্রবলেমটা করতেছে। তার মানে ওই নামটা আমাকে একটু ঠিক করে আসতে হবে, ওই নামটা আমার একটু ঠিক করে আসতে হবে। ভুল, ঠিক আছে, কোনটা, সেটা কোনটা ভাই, আমাকে কোনটা ঠিক করতে হবে, আমাকে কিন্তু ঠিক করতে হবে কোনটা, এই যে এটা, এই যে এটা ঠিক করতে হবে, পারচেস প্রোডাক্ট, এটা ঠিক করতে হবে। এই যে পারচেস, এই যে এই নামটা ঠিক করতে হবে আমার, এই নামটা ঠিক করতে হবে। হ্যাঁ, তো দিলাম, কথা না, সেভ হওয়ার কথা না। আচ্ছা এখানে লোড নিচ্ছে, আসবে মনে হয় আর কি, আসুক আসুক, আসবে না, আসুক। আমার একটু সময় নিচ্ছে, মেহরবানি করে একটু অপেক্ষা করুন। হ্যাঁ চলে এসেছে, আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার সাথে লোডিং নিচ্ছে, তাহলে ফ্যান্টাস্টিক, নামটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি কিন্তু এই ভেরিয়েবলটা
মাস্ট বি, হলো না? এখান থেকে সিজিএস প্রোডাক্ট নেমটা দিয়ে দেবো, ঠিক কিনা? এখন আর কোথাও কোনো ধরনের সমস্যা নাই। এখন আমাদেরকে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। ওই যে ভ্যারিয়েবল যেটা আমরা ক্রিয়েট করতে পারি না, ওটা আমরা ক্রিয়েট করবো এখন। ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখান থেকে আমরা হচ্ছে যে ই-কমার্স ডট এই যে আইটেমস, ঠিক আছে, এটা অফ করে এটা করে আমরা এটা দিয়ে আমরা এটার নামটা দিয়ে দেব। কি নাম দেব? এই যে দেখেন ভাই, মানে এটা আমরা দিচ্ছি এই জন্য যে এটাকে কল করবে। কোনটাকে কল করবে? এই যে দেখেন ডিএলবিএফপি প্রোডাক্ট পারচেস প্রোডাক্ট না, এই যে দেখেন ডিএলবিএফপি পারচেস প্রোডাক্ট, ডিএলবিএফপি পারচেস প্রোডাক্ট, অর্থাৎ এই কোডগুলো এইটার মাধ্যমেই যাবে। এই জন্য এই নামটার সাথে আসলে ম্যাচ হতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, ঠিক আছে? এই জন্য আমি এটা কপি করে হুবহু যেটা আছে সেটাই দিয়ে দিব। এখন কিন্তু নিবে, সমস্যা নেই, এখন কিন্তু নিবে। এখানে আরেকটা কাহিনী হবে এখন, আমি জানি সেটা। এই যে দেখছেন এই কাহিনীটা হয়েছে, তো এটা আমরা ফেলে দিব আর কি, তাই না? ফেলে দিতে হবে না, ফেলে দিলাম, নো প্রবলেম। এখন সবকিছুই কাজ করবে। এখন আমাদেরকে লাইক আমরা দেখতে পেলাম এখানে কিন্তু ভ্যালু, আমাদের যে ভ্যালুটা আছে দেখেন ই-কমার্স ডট ভ্যালু কিন্তু 2580 টাকা, কারণ আমরা দুইটা মেক করেছিলাম এই জন্য। তো এটা আমাদের কি হবে? ডিএলবিএফপি পারচেজ ভ্যালু হতে হবে না, ঠিক আছে? মানে যাতে এই যে এটার ভ্যালু প্রাইসটা কত ছিল, এটা ছিল। তো আমরা যখন এটা দিয়েছিলাম এই যে প্রাইস ডিএলবি প্রাইসটা শুধুমাত্র সিঙ্গেল একটা প্রাইস ট্র্যাক করেছিলাম, কিন্তু এখানে যদি মাল্টিপল প্রোডাক্টের প্রাইস হয় আমাদের তো ডেফিনেটলি ট্র্যাক করতে হবে, তাই না? এই জন্য আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ভ্যালুটা চেঞ্জ হয়ে আমরা কি ভ্যালু দিব? এখানে ভ্যালু দিব হচ্ছে, এখানে আসলাম, আসার পরে এখানে আসার পর ভ্যালু কি দিব? এই যে দেখেন ই-কমার্স ডট ভ্যালু, ই-কমার্স ডট ভ্যালু কিন্তু দিব। হ্যাঁ, এখানে এইভাবে দেখানো হয়েছে, অর্থাৎ এটা জাস্ট এখান থেকে কপি করেই বসানো হয়েছে মূলত। তো আমি এখান থেকেই দেখাচ্ছি ই-কমার্স ডট এই যে ভ্যালু, কোথায়? এই যে ভ্যালু, ই-কমার্স ডট ভ্যালু। তো এটাকে আমরা নাম দিতে পারি, এই নামটাই দিতে পারি, আমি এই নামটাই দিচ্ছি। আপনারা ভিন্ন ভিন্ন নাম দিতে পারেন, তাতে কোনো ধরনের অসুবিধা নাই। হ্যাঁ, এটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিলাম। কারেন্সি কিন্তু ঠিক আছে, কারেন্সি ঠিক আছে না? কারেন্সি কই? একটু সময় দিবেন, আমি কারেন্সিটা খুঁজে বের করি। কারেন্সি কই? ই-কমার্স ডট এই যে কারেন্সি, ঠিক আছে, এই যে কারেন্সি। তাহলে কারেন্সি চেঞ্জ করতে হবে না, এই আপাতত এতটুকুই। আমরা যদি এই ডাটাগুলো আমরা যদি পাঠাই তাহলে চেক আউট ভালো হবে, বেটার অপটিমাইজেশনের জন্য। আই থিঙ্ক এখানে আর কোনো প্রবলেম নাই। এভাবে যদি করেন তাহলে কোনো ডাটা মিসম্যাচ হওয়ার পসিবিলিটিস নাই। অবশ্যই এখান থেকে ট্রিগারটা ফেলে দিতে হবে, ট্রিগারটা ফেলে অবশ্যই চেক আউট ট্রিগারটা দিতে হবে। চেক আউট ট্রিগার করে দিচ্ছি, চেক আউট ট্রিগারটা দেখিয়ে দিতে হবে, দেন আমরা সেভ করব। ঠিক আছে, এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হয়ে গেল। এখন আচ্ছা এইখানে এখানে হচ্ছে যে মানে আমরা একটু যদি চেক আউটে যাই, আমরা যদি এই চেক আউটে যাই, এই যে ডাটাগুলো কোথায় ভাই? এই যে ডাটাগুলো এগুলো কিন্তু সেম ডাটা আমরা পারচেজেও পাচ্ছি, পারচেজে কোনো ধরনের কোনো চেঞ্জ পাচ্ছি না, ঠিক আছে? তো কিন্তু পারচেজে একটা ডাটা আমাদের এক্সট্রা কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ট্রানজ্যাকশন আইডিটা, অর্থাৎ অর্ডার আইডিটা। সে যে 100টা প্রোডাক্ট অর্ডার করলো, 2টা প্রোডাক্ট একসাথে অর্ডার করলো, এটা ট্রানজ্যাকশন আইডিটা কত, জাস্ট এটা আলাদাভাবে আমাদেরকে কি করতে ট্র্যাক করতে হবে।
এই জন্য আমি হচ্ছে যে এখানে গিয়ে এটাকে কপি করব, কপি করে আমি শুধুমাত্র সব কিছুই সেম থাকবে, এটাকে আমি পারচেস করে দেব, পারচেস, ঠিক আছে। এরপরে এই যে স্ট্যান্ডার্ড নেমটা আমি কি করে দেব, পারচেস করে দেব, পারচেসটা করি, এই যে পারচেস। কাস্টমারের ইনফরমেশন গুলো কিন্তু এখানে অবশ্যই ম্যান্ডেটরি, এগুলো অবশ্যই দিতে হবে। এরপরে অবজেক্ট প্রপার্টিজ থেকে এগুলোই অবশ্যই ম্যান্ডেটরি, কিন্তু এখানে আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে যে কি, এখানে অবশ্যই বলা আছে কি দিতে হবে, ঠিক আছে। এই যে কি দিতে হবে, এই যে অর্ডার আইডি, এই জাস্ট অর্ডার আইডিটাই আমাদেরকে দিতে হবে আলাদা আলাদা। তো এখানে এই জন্য আমরা এখানে যাব, আর এটা ডাটা লেয়ার ভেরিয়েবল অবশ্যই, এই জন্য আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলের টেমপ্লেটটা নিব, নেওয়ার পরে এই যে ই কমার্স ডট মানে ট্রানজ্যাকশন আইডি, ই কমার্স ডট এই যে ট্রানজ্যাকশন আইডিটা আমরা নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর এটার নাম দিব কি, অর্ডার আইডি, দ্যাটস ইট, অর্ডার অথবা ট্রানজ্যাকশন আইডি এই দিতে পারেন যে কোনো একটা। হ্যাঁ, দিলাম, দেওয়ার পরে চলে আসবে, অবশ্যই এখানে চলে আসবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। ইভেন্ট আইডি ঠিক আছে, পারচেজের ক্ষেত্রে এটাকে আমরা পারচেজ দেখিয়ে দিব। কখন ফায়ার হবে, পারচেজ করলে ফায়ার হবে, কখন ফায়ার হবে, পারচেজ করলে ফায়ার হবে। তো এখানে আমরা সেভ করে দেব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম এটা হচ্ছে ব্রাউজার সাইট থেকে, আমরা কিন্তু এখনো সার্ভার সাইট থেকে ডাটা পাঠাচ্ছি না, এখনো পর্যন্ত আমরা ব্রাউজার সাইট থেকে ডাটা পাঠালাম। হ্যাঁ, তো এখন এই ডাটাগুলো আসলে কাজ করতেছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে প্রিভিউ থেকে অথবা ডিবাগ ভিউ থেকে, ঠিক আছে। সো এখানে আরো কিছু যদি অ্যাডভান্স ডাটা পাঠাতে চান অবশ্যই আপনি পাঠাতে পারবেন। লাইক আমার এই ওয়েবসাইটে এসে আমার এই, ও মাই গড, কোথায় আমার, কোথায়, আরে আমার কোথায় ভাই, একটু দাঁড়ান, এই যে আমার এই ল্যান্ডিং পেজে একজন কাস্টমার এসে সে কতটুকু স্ক্রল ডাউন করলো, সে কি 10 সেকেন্ড করলো, না 5 সেকেন্ড করলো, না 30 সেকেন্ড করলো, মানে 30% করলো, নাকি 100% করলো, নাকি 90% করলো, এই সকল কিছু ডাটা আমরা যদি ফেসবুককে দিতে পারি তাহলে আমার হাই পটেনশিয়াল ইউজার ফেসবুক বের করতে পারবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ডাটা না, তো আমরা এটা পাবো। এবং আমার এই পেজে এসে একজন কাস্টমার যদি 10 সেকেন্ডের উপরে থাকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে আমার ওয়েবসাইটে এসে 10%-এর উপরে থাকলো মানে সে পটেনশিয়াল না। তো এই ডাটাটা আমরা পাঠাতে পারি। কিভাবে পাঠাবো, চলুন আমরা পাঠাবো। এখান থেকে ক্লিক করব, এখানে মানে আরেকটা ট্যাগ নেব আমরা, ট্যাগ থেকে আসুক, আসতে দিন, আমার একটু আসতে দিন একটু প্লিজ। কেন এমন করতেছে আমি নিজেও জানি না, আমার ইন্টারনেট, যাই হোক। তো আসুক, এখানে হচ্ছে যে আমরা এখন ট্র্যাক করব ওই যে 10 সেকেন্ড পেজ। সো 10 সেকেন্ড পেজটা ট্র্যাক করার জন্য আমাদেরকে অবশ্যই মেটাপিক্সেল ট্যাগটা নিতে হবে। মেটাপিক্সেল ট্যাগটা নেওয়ার পর আমরা এটা করতে পারি, আচ্ছা দাঁড়ান, এখান থেকে কপি করে মাইরা দিই। হ্যাঁ, তো এখান থেকে আমরা ভিউ কন্টেন্ট ট্যাগটা কপি করে মাইরা দিই। হ্যাঁ, তো এটাকে কপি করব, আপনারা চাইলে নতুন ভাবে ক্রিয়েট করতে পারেন ভাই। হ্যাঁ, আমি জাস্ট এটা একটা যেহেতু রিয়েল প্রজেক্ট এবং আমি টাইম বাঁচানোর জন্য এটা করতেছি, তো আমি লিখলাম কি 10 sec on page, 10 sec on page tag। এখান থেকে এটা কিন্তু, এটা কি স্ট্যান্ডার্ড ইভেন্ট, এটা কি স্ট্যান্ডার্ড ইভেন্ট না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইভেন্ট না, এটা কিন্তু কি আপনার ইভেন্ট, কি ইভেন্ট, কাস্টম ইভেন্ট। এই জন্য আমি কাস্টম ইভেন্ট পাঠাবো এভাবেই, এই যে কাস্টম ইভেন্ট, এটা
তবে পাঠাবো। এটা কিন্তু কাস্টম ইভেন্ট কিন্তু, রাইট? সো কাস্টম ইভেন্ট, এটা কাস্টম ইভেন্ট, এই জন্য আমি এখানে কাস্টম ইভেন্ট এটা দিলাম। এরপরে এখানে তো অবশ্যই কাস্টমারের নাম, ফোন নম্বর, বাপের নাম দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকার নেই। অবজেক্ট প্রপার্টিজ থেকে এগুলো দিতে হবে না, এগুলো কিন্তু কাউন্ট করবে না, করবে না, তখন এগুলো আমি ফেলে দিলাম, এগুলো ফেলে দিলাম। কিন্তু এই যে এই ডাটাগুলো দরকার আমার, হ্যাঁ, এটা দিলাম। এই যে ইভেন্ট আইডিটা থাকলো, ইভেন্ট আইডি থাকলো, ও এখানে একটা ইভেন্ট নেমটা একটা দিয়ে দিই, ইভেন্ট নেম। এটা যেহেতু কাস্টম ইভেন্ট, ইভেন্ট নেমটা একটু দিয়ে দিই। ইভেন্ট নেম কি? 10 সেকেন্ড পেজ, ঠিক আছে। ইভেন্ট নেম কি? 10 সেকেন্ড পেজ, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটা হবে কখন? এটা কি আসছে? আচ্ছা, চলে গেছে, চলে গেলে থাক। তো এখন এটা 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 কখন ট্রিগার হবে সেটা আমাদেরকে অবশ্যই দেখিয়ে দিতে হবে। এখানের জন্য আমরা এতে যাব, কোথায় যাব? আমরা এটার জন্য, এটা কিন্তু ভাই ইয়ার ভেরিয়েবল, কি ভেরিয়েবল ভাই? 10 সেকেন্ড পেজ। এটা কি স্ক্রল না, টাইমার? এই যে টাইমারটা নিব, তো 10 সেকেন্ড, আমরা কিন্তু 10 সেকেন্ড লিখলাম। তো 10 সেকেন্ড ইন্টারভ্যাল মানে 1 সেকেন্ড মানে কিন্তু 100 মিলি সেকেন্ড, মানে 10 সেকেন্ড কিন্তু, সরি, মানে কি 10 সেকেন্ড, 1 সেকেন্ড মানে 100 মিলি সেকেন্ড। যদি 10 মানে 10 সেকেন্ড হয় তাহলে 1000 মিলি সেকেন্ড, না না 10,000 মিলি সেকেন্ড হলো না, 10 সেকেন্ড হলো কিনা আমি কিন্তু আমি কোথায়, আচ্ছা 10,000 হলো কিনা, 1000 হলো না 10,000 হলো, দাঁড়ান একটু ক্যালকুলেটরে গিয়ে আমি এখানে দেখাচ্ছি যে মানে 1 সেকেন্ড সমান 100 মিলি সেকেন্ড, গুণন 10 সেকেন্ড না 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড না 10,000 মিলি সেকেন্ড। আচ্ছা সত্য, আচ্ছা 1000 মিলি সেকেন্ড আমরা প্রথমে দিয়ে দেখি, ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে একটু চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করি, মানে আমিও কনফিউজড যে এটা আসলে 1 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড, সেটাই জিজ্ঞেস করব। 1 সেকেন্ড, 1 সেকেন্ড ইকুয়াল কত মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড, বলো বলো বলো। সে বলবে 1 সেকেন্ড সমান, এই যে আমি ভুল বললাম না, এই যে 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড, কিন্তু তার মানে এখানে 10,000 হবে, ঠিক না? এখানে কিন্তু 10,000 হবে। 1000 হলে গুণ 10 দিলে কত হয়? 10,000 হবে। তার মানে এখানে 10,000 টাইম ইন্টারভাল আমাদেরকে এখানে 10,000 দিতে হবে, মানে 10 সেকেন্ড থাকা মানে 10,000 সেকেন্ড, 10,000 মিলি সেকেন্ড। 10,000 হলো না, 10,000 একবার, মানে একজন কাস্টমার আসার পরে তো একবারই ফায়ার হবে এটা, তাই না? তাহলে লিমিট একবার দিলাম। এটা কখন ফায়ার হবে? এটা কখন হবে ভাই? আচ্ছা একটু দেখে নিই, হ্যাঁ ভুল হতে পারে। আমার এখানে আছে 10 সেকেন্ড অন পেজ, এটা কখন? ইভেন্ট, আচ্ছা ইভেন্ট বিল্ট-ইন ভেরিয়েবল থেকে আমরা নিয়ে আসি ইভেন্ট নাম, এখানে একটা ইভেন্ট থাকবে, ঠিক আছে, সেটা একটু আমরা নিয়ে আসি। এই যে ইভেন্ট কি আছে? আছে তো, তাহলে এখানে চার্জ করলে ইভেন্ট চলে আসার কথা না? এই যে এরপরে কি দেবো? এই যে মেসেজ রেজেক্ট, এটা দিব, তাহলে যাতে 10 সেকেন্ড হয় এই জন্য আমরা এটা দিয়ে দেবো, যাতে মানে 10 সেকেন্ডটা একদম প্রপারলি চলে আসে, এটা আমরা দিব, এভাবে দিলে চলে আসবে, ঠিক আছে। ইভেন্টের ক্ষেত্রে এটা দিলে চলে আসবে, হল ইভেন্ট, ঠিক আছে কিনা? হ্যাঁ, ট্রিগারটা এভাবেই মেক করতে হবে। এভাবে দিলাম, এভাবে দেওয়ার পরে লিখলাম যে 10 সেকেন্ড পেজ, এখানে লিখে দিলাম 10
চেক অন পেজ ট্রিগার, 10 সেকেন্ড পেজ ট্রিগার এভাবেই। তো এটা কখন ফায়ার হবে, যে একজন কাস্টমার, একজন ইউজার 10,000 মিলি সেকেন্ড আমার ওয়েবসাইটে থাকলে, আমার ল্যান্ডিং পেজে থাকলে 10 সেকেন্ডটা কাউন্ট হবে, ঠিক আছে। তো এখানে আমি সবগুলোই দিলাম, তাহলে আমি এটা সেভ করে দিলাম। এইগুলো কিন্তু সবগুলো কাজ করতেছি কি করতেছে না, এগুলো সবগুলো কিন্তু দেখবো। হ্যাঁ, তো অবশ্যই ক্লাসটা খুব বেশি, মানে বিষয়টা খুব বেশি লম্বা ল্যাংদি হয়ে গেল, কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা ওয়েবসাইটের জন্য অথবা একটা ল্যান্ডিং পেজের জন্য। আচ্ছা, তো যাই হোক, এটা আমরা এখন আমাদেরকে 10 সেকেন্ড পেজ, এখন কিন্তু আমার এই ইয়াতে, আমার এই ল্যান্ডিং পেজে যদি হচ্ছে যে একজন ইউজার 10 সেকেন্ড পর্যন্ত থাকে, তাহলে আমি তার এই 10 সেকেন্ড টাকাটা পাবো। এখন আমাকে করতে হবে যে ওই মানে আমার ওয়েবসাইটে একজন কাস্টমার আমার ওয়েবসাইট কতটুকু পর্যন্ত স্ক্রল ডাউন করলো, স্ক্রল করলো, সেটা আমি এখন ট্র্যাক করবো। তো সেটার জন্য অবশ্যই আমাকে আবারও মেটাপিক্সেলটা নিতে হবে। মেটাপিক্সেলটা আচ্ছা এই একটা এভাবে দেখাই। তো পিক্সেলটা আমাকে না, আমি এভাবে দেখাবো না, এভাবে দেখালে আসলে সময়টা চলে যাচ্ছে বেশি। আমি এটাকেই করব, আমি ভিউ কন্টেন্টকেই কপি করব, কপি করে ফেলে দিব, ফেলে দিয়ে এটাকে দিব হচ্ছে যে কি, এটাকে দিব স্ক্রল ড্যাপথ, স্ক্রল ডেপথ বা ট্যাগ, এখান থেকে আমরা মেটাপিক্সেলটা বসাই দেবো। এটাই কিন্তু কাস্টম না, এটা কাস্টম কিন্তু। তাহলে এখানে দেবো আমরা স্ক্রল এটা দিব। এরপরে আমরা এটা দিলে এটা চলে আসবে। এটা কি, এখানে একটা ধারা চলে, মানে একটা ভেরিয়েবল চলে আসা পুরো থ্রেশহোল্ড না, ঠিক আছে, এটা এখানে নাই, তার মানে এখানে থাকবে। এখান থেকে নিয়ে আসতে হবে এই যে স্ক্রল ড্যাপথ থ্রেশহোল্ড, এটা আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। তো এখানে আসার পরে আমরা এখানে দিয়ে এভাবে দিব, প্যারামিটারটা আমরা এভাবে পাঠাবো, ঠিক আছে। আমরা এভাবে পাঠাবো আর কি। হ্যাঁ, এভাবে পাঠালে কাজ করবে আই থিঙ্ক। তারপরে আমাদের এই জিনিসপত্রগুলোর দরকার নাই, সে তো কোনো করতেছে না, তাই না, কোনো প্রোডাক্ট ভিউ করতেছে না, সে শুধুমাত্র আমার ওয়েবসাইটে এসে স্ক্রল করতেছে, তাই না। তাহলে এভাবে দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করতে হবে, আচ্ছা কাস্টম ইভেন্ট এটা দিলাম, আচ্ছা এটা, আচ্ছা এটা, এরপরে এটা ফেলে দেবো, ফেলে দেওয়ার পরে এটা ট্রিগারটা কি হবে, এটার ট্রিগারটা কি হবে, এটার ট্রিগারটা কি হবে, স্ক্রল ডেপথ, এই যে স্ক্রল ডেপথ হবে ভার্টিক্যাল। আমার ওয়েবসাইটটা কিন্তু ভার্টিক্যাল, লম্বি কিন্তু, তাই না। তো এই জন্য দেবো কি 25%, 10%, এভাবে দিতে হবে কিন্তু 25%, 75%, 95%। আমি এভাবেই দিতে চাচ্ছি, আমি এভাবেই দিলাম, আপনারা আপনার মতো করতে পারেন। অল পেজ না, এটাকে অল পেজ দেখে নিই, আমি কি একটু দেখে নিই, অবশ্যই অল পেজ, ঠিক আছে। এভাবে আচ্ছা, ঠিক আছে, এভাবে দিয়ে আমি এখানে দেবো কি স্ক্রল ডেপথ ট্রিগার, এটা দিয়ে আমি এভাবে দিব, এভাবে দিব আসলে। হ্যাঁ, তারপরে এখানে চলে আসবে এফবি স্ক্রল ডেপথ, এটা আচ্ছা আমার এই যে হ্যাঁ, এখানে একটা আমার দিলে ভালো হয়, সেটা হচ্ছে যে ইভেন্ট নেই, এটা যেহেতু কাস্টম ইভেন্ট
ইভেন্ট নেম, ইভেন্ট নেম, ইভেন্ট নেম কি, ইভেন্ট নেম এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এখন সেভ করে দিব। হ্যাঁ, আমরা সেভ করে দিব, তার মানে এখন এই সকল ডাটাগুলো আমার ম্যান্ডেটরি অ্যাডভান্স ট্র্যাকিং এর জন্য, তো এগুলো আমরা অবশ্যই ট্র্যাক করব। তো আমরা অলরেডি এই ট্যাগ ট্রিগার ভেরিয়েবলগুলো ক্রিয়েট করেছি এবং এগুলো আমরা কাজ করবে, এই জন্য আমরা সাবমিট দেওয়ার আগে একটু প্রিভিউতে যাচ্ছি, আসলে এই বিষয়গুলো, আসলে এই ট্যাগগুলো কাজ করতেছে কিনা এই বিষয়টা দেখার জন্য। আমরা গিয়ে একটা প্রোডাক্ট পারচেস করবো, একটা প্রোডাক্ট ট্যাগ করবো, দেখি আচ্ছা কি কি ট্যাগ আসলে আমি একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্ক্রল ডাউন আপ করি, তাহলে এখানে আমার অলরেডি আমি 10 সেকেন্ডের উপরে সময় এখানে যদি থাকি তাহলে কয়টা ট্যাগ ফায়ার হবে সেটাও দেখতে হবে। সো সকল বিষয়গুলো একটু দেখি, একটু সুযোগ করে দিবেন দেখার জন্য। হ্যাঁ, ভিডিওটা লেংথি হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা খুব বেশি উপকার আসবে। হ্যাঁ, এই যে দেখেন 95% আমি স্ক্রল করেছি, 10% আমি দেখেছি, 75% স্ক্রল করেছি, 25% করেছি, 10% করেছি, কন্টেন্ট ভিউ করেছি, ইনিশিয়েট চেকআউট করেছি। ইনিশিয়েট চেকআউট কেন আসলো, এই যে আমি, এটা হচ্ছে ইনিশিয়েট চেকআউটের বক্স অথবা পেজ, এই জন্য এটা ফায়ার হলো, কিন্তু পারচেস করিনি, পারচেস ট্যাগটা এখনো আসেনি। তো আমি এখানে একটু পারচেস করেও দেখবো, অবশ্যই পারচেস করেও একটু দেখবো। ঠিক আছে, একটা প্রোডাক্ট পারচেস করি, আমরা একটু ট্রাই করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই ডাটাটা কিন্তু আমার ওই পিক্সেলেও যে যাওয়ার কথা, পিক্সেলে আমার এই পারচেস ডাটাটা গেছে, এই যে পারচেস চলে এসেছে। পারচেসের সাথে আমরা কি কি পাঠাচ্ছি, কাস্টম প্যারামিটার, কন্টেন্ট নেম, ঠিক আছে, প্রোডাক্ট, এই যে এফপিসি, ফার্স্ট পার্টি কপি, অর্ডার আইডি এটা, ভ্যালু এটা, তারপর হচ্ছে যে এই যে দেখেন অ্যাডভান্স ম্যাচিং প্যারামিটারের ক্ষেত্রে আমরা সিটি পাঠাচ্ছি, ফার্স্ট নেম পাঠাচ্ছি, ফোন নাম্বার পাঠাচ্ছি, সব কিছুই চলে আসতেছে। দেখেন ইভেন্ট আইডিটাও চলে আসতেছে। হ্যাঁ, তাহলে এখানে আর কোনো কিছু মিসম্যাচ হচ্ছে না কিন্তু। কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডিসটা কি, কন্টেন্ট আইডিস, ভ্যালু, কারেন্সি কই, কারেন্সি কি রে ভাই, কারেন্সিটা কই, কারেন্সি নয়। আচ্ছা, কারেন্সি আসবে অবশ্যই, আমরা এখান থেকেও চেক করব, কোনো সমস্যা নেই, কারেন্সিও আসবে, আর যদি না আসে অবশ্যই আসবে না কেন। হ্যাঁ, তো এখানে দেখেন কত পার্সেন্ট এটা এখান থেকে দেখাচ্ছে না, এখান থেকে যদি দেখি তাহলে কত পার্সেন্ট এটা, এই যে 95%, 75%, 25%, 10%, ঠিক আছে আসছে। আর যদি আমরা এখান থেকে এখান থেকে কি কি পাচ্ছি সেটা দেখি, অর্ডার আইডি পাচ্ছে, পিক্সেল কোড, এফবিসি পাচ্ছে। কি রে ভাই, আমি কি এখানে কারেন্সিটা পাঠাইনি, আমি কি কারেন্সি পাঠাইনি এখানে, সত্যি সত্যি ভ্যালু এত, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নম্বর, প্রাইস, প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, পারচেজে একটু যাই, পারচেজে যদি একটু যাই, ওই যে ভ্যালুটা যদি সম্ভবত অ্যাড করে দিই নাই, এই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে হয়তো, তাহলে আমরা এটা একটু সলভ করে আসি, একটু সময় দেবেন। এটা একদম রিয়েল লাইফ প্রজেক্ট, যার কারণে আসলে যদি শুধুমাত্র আপনাদেরকে দেখাতাম তাহলে হচ্ছে যে এখানে আমি এটা না দিলেও কোনো সমস্যা হতো না, কিন্তু এটা রিয়েল লাইফ প্রজেক্ট হওয়ার কারণে ডেফিনেটলি আমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, তো অবশ্যই দিতে হবে, এটা এখানে দিতে হবে, কিন্তু আসুক, একটু আসতে হবে, আসুক।
ভাই, আসবে না? তো রিলোড দেই। আসুক, আসতে এতক্ষণ লাগে। আচ্ছা আসছে। আমরা সম্ভবত আমি মানে ভুলে মনে না থাকার কারণে আসলে এখানে ভ্যালুটা দেই নাই আর কি, ভ্যালুটা দেই নাই। আমি তো এখানে ভ্যালুটা দিয়েছি, ভ্যালু তো দিয়েছি তাই না? এখানে ভ্যালুটা না আসার মানেটা কি? ও ও ও কারেন্সি কারেন্সি কারেন্সি, এই যে কারেন্সি তো দিয়েছি, তাহলে এখানে কারেন্সি না আসার মানেটা কি? কারেন্সিটা না আসার মানেটা এই যে কারেন্সি, ডিএলভি কারেন্সি ডিফাইন করতেছে না, আনডিফাইন্ড। আনডিফাইন্ডের করার পিছনের কারণটা হচ্ছে আমি এখানে যে সময় আমি এখানে যে সময় কারেন্সিটা পাঠালাম, ওই সময় আমি পাঠিয়েছি যে কারেন্সি আমি পাঠিয়েছি এইভাবে, কারেন্সি ডিএলসি কারেন্সি, এখানে আমি পাঠিয়েছি যে এটা পাঠিয়েছি এভাবে, কিন্তু এই জন্য এটা যাচ্ছে না। আমি যদি এভাবে পাঠাই তাহলে যাবে কিনা, এটা যদি আমি এভাবে পাঠাই তাহলে যাবে কিনা সেটাও একটু দেখতে হবে। আচ্ছা এখন যাবে, হ্যাঁ এখন কারেন্সিটা যাবে, কারেন্সি ছাড়া আর সকল ডাটা কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু আমরা অর্ডার আইডি পেয়েছি, আমরা ভ্যালু পেয়েছি, কন্টেন্ট আইডি পেয়েছি, কন্টেন্ট নেম পেয়েছি, কন্টেন্ট টাইপ পেয়েছি, সব কিছুই পেয়েছি, আমরা কারেন্সি পাইনি। সেক্ষেত্রে আমরা কারেন্সিটা আসলে পাচ্ছি কিনা সে একটু সাবমিট দিয়ে দিব। ঠিক আছে, সাবমিট দেওয়ার পর আরেকটু প্রিভিউ করব, প্রিভিউ করলে আশা করি আমরা পেয়ে যাব। হ্যাঁ আসুক, একটু আসতে দিন। এখান থেকে গেলাম, যাওয়ার পর এখানে আমরা আরেকটু প্রিভিউ করব, প্রিভিউ ডিভাইড আসুক, চোখের পানি মানে ইয়াটা আসুক, ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আসুক। আসছে আসছে, আসার পরে কিন্তু আচ্ছা একটা পারচেস করি, হ্যাঁ একটা পারচেস করলাম। ও সামথিং রং কেন? আনিসুর রহমান মিরপুর 10 আনসার মিরপুর 10। তাহলে এখানে পাওয়ার কথা, কন্টেন্ট নেম পাচ্ছি, কন্টেন্ট টাইপ পাচ্ছি, এই যে পারচেস, এই যে পারচেস, কন্টেন্ট নেম পাচ্ছি, তারপর কন্টেন্ট টাইপ পাচ্ছি, কন্টেন্ট কারেন্সি পাচ্ছি, এফপিসি এফবিপি পাচ্ছি, অর্ডার আইডি পাচ্ছি, কারেন্সি পাচ্ছি, এই যে কারেন্সি পাচ্ছি। ঠিক আছে, তারপরে আছে যে ভ্যালু পাচ্ছি, মানে সব কিছুই এখন আমরা পাচ্ছি। এখান থেকে ওই যদি একটু এই যে পারচেস এসে ভেরিয়েবলে যদি এখানে এসে কারেন্সিটা দেখি, এই যে বিডিটি পাচ্ছে, এর কিন্তু আনডিফাইন্ড ছিল কিন্তু এখানে, তাই না? পাচ্ছি। এবার দেখেন ওই যে এরে ভেরিয়েবলের আন্ডারে আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো পাচ্ছি। এখানে যদি আরো প্রোডাক্ট পারচেস করতাম তাহলে এই ডাটাগুলো এখানে চলে আসতো। ঠিক আছে, তার মানে আমরা এখন আসলে যেই প্যারামিটারগুলো, যেই ইভেন্টগুলো, যেই ট্যাগগুলো আমরা এতক্ষণ পর্যন্ত পিক্সেলের কাছে পাঠালাম সেগুলো আমাদের জিটিএম-এর সাইট থেকে যাচ্ছে। এখন এই জিনিসপত্রগুলো আসলে আমার পিক্সেলে সঠিকভাবে যাচ্ছে কিনা সেটা অবশ্যই 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 আমার দেখা উচিত। তাই আমি এটা একটু টেস্ট ইভেন্ট করে দেখব। ঠিক আছে, আমি একটু টেস্ট ইভেন্ট করে দেখব যে আসলে ব্রাউজার সাইট থেকে আমার ডাটাগুলো আমার এই পিক্সেলে সঠিকভাবে আসতেছে কি না। ঠিক আছে, এটা করার জন্য
আমি এখানে আমার কোনটা দেবো, সন্তান.com দিলে তো হবে না, কারণ এটা তো আমার মেন ইউআরএল না, এটাই আমার মেন ইউআরএল। এটা আমার মেন এইটা মেন ইউআরএল, মানে আমার ল্যান্ডিং পেজের ইউআরএল আর কি, এটা দিব। আচ্ছা, আসছে। আসার পরে এখানে আসলে মানে সকল ডাটাগুলো আসলে যাচ্ছে কিনা সেটা একটা আমরা দেখবো। একটা পারচেসও করবো, পারচেস ডাটাও, আরেকটা পারচেস করবো, পারচেস ডাটাও যায় কিনা সেটাও দেখবো আর কি। একটু পারচেসটাও করি, সামথিং রং মানে কি। আচ্ছা, এটা দিলাম, পারচেস হয়ে গেল, পারচেস ঠিক আছে, পারচেস হয়ে গেল। এখন আমার এই সকল ডাটাগুলো আমার এই ইভেন্টে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, আসবে আসবে, টপে করতে হবে। আল্লাহ, না আসলে তো কেমন হয়ে যাবে। আসবে, আসবে অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আসা উচিত। আসবে, পেজ ভিউ, চেক পারচেস, আর অন্যান্য ইভেন্টগুলো কই। ভিউ কন্টেন্ট আসে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, একটু কাট করি। একটু কাট করি, আমি এখান থেকে একটু কাট করেছি, একটু কাট করি। একটু কাট করলাম তো, একটু কাট ডাটাটাও তো পাওয়ার কথা আসলে। আচ্ছা দেখি, এটা মানে ওই ডেভেলপারের এটার ব্যাকএন্ডে কোডটা হয়তো বসানো হয়নি, যার কারণে অটোমেটিক ফায়ার হচ্ছে না আর কি। তো ওই বিষয়ে একটু ডেভেলপারের সাথে কথা বলে নিয়ে আমাকে এগুলো এটা একটু ফিক্স করে নিতে হবে আর কি। তো এখন এখানে আসলে ডাটাগুলো আসার কথা, কিরে হয়ে আসতেছে না কেন? আসার কথা তো, তাই না? এবং এখানে আসবে, কিন্তু অ্যাড টু কার্ডটা কি হলো, অ্যাড টু কার্ডটা হয়তো বা উনি ব্যাকএন্ডে কোডটা দেয়নি। যাই হোক, আমি একটু কথা বলতেছি, কথা বলে বিষয়টা ঠিক করে নিচ্ছি, একটু সময় দেবেন। এখানে আসার কথা কিন্তু, তাই না? একটু এই যে আসতেছে, তাই না? এই যে 8টা 8, এই যে 8টা 11, 8টা 8-এ সকল ডাটাগুলো আসতেছে টুডে, তাই না? দেখেন ব্রাউজার সাইট থেকে 75%, 95%, 25%, 10%, এই সেই, এটা কি? আচ্ছা, এটা কি ভাই, কারেন্সি না? এটা মিস হবে না কিন্তু, এটা ওই যে একটু মানে এটা ওই যে আমি মিস করেছিলাম একবার, এই জিনিসটা এখানে চলে এসেছে আর কি, এখানে কিন্তু আসার কথা না। হ্যাঁ, আমি যদি আরেকবার প্রিভিউতে মানে এখান থেকে টেস্ট করি, দেখবেন যে এটা রিমুভ হয়ে যাবে, এটা আসবে না। হ্যাঁ, এটা আসবে না, ঠিক আছে, এটা আসবে না। এটা হচ্ছে যে ওই কারেন্সিটা মিসিং হচ্ছে সেটা বলতে যাচ্ছে আর কি। ওই যে আমি কারেন্সিটা প্রথমে ভুল করেছিলাম, এরপর আবার ঠিক করে দিয়েছি, এই জন্যই আসলে মূলত এখানে এই প্রবলেমটা দেখাচ্ছে, আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো সেটাই এখন এতটুকুই। এভাবেই একটা ল্যান্ডিং পেজে প্রপারলি আপনারা মানে পিক্সেল সেট করতে পারবেন। অর্থাৎ আমি আজকে ব্রাউজার সাইটটা দেখালাম, আগামীকালকে যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই একটা ল্যান্ডিং পেজে কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং হয় সেটা আমি আপলোড দিয়ে দেব।
সো ভিডিওটা অনেক বেশি লেংদি হয়ে গেল, অনেক বেশি লম্বা হয়ে গেল, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ভিডিওটা প্রতিটি মানুষের জন্য, প্রতিটি বিজনেস ওনারের জন্য, মানুষের জন্য না, বিজনেস ওনারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে বলে আমি আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য।